আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। সন্দেশখালীর পথে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আজ পূর্ব নির্ধারিত ছিল এই কর্মসূচি। এর আগেই আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির একটি প্রতিনিধি দল, মহিলাদের প্রতিনিধি দল সন্দেশখালী পথে রওনা হয়, কিন্তু মাঝপথে বাধা পেয়ে তাঁরা ইতিমধ্যেই ফিরে গিয়েছেন। অন্যদিকে আবার সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে রামপুরে তাকে আটকানো হয়েছে। রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। তার সঙ্গে রয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অধীর রঞ্জন চৌধুরী যখন এগিয়ে যাচ্ছিলেন সন্দেশখালীর পথে, তখন রামপুরেই তাকে আটকে দেওয়া হয় এবং সেখানে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। গত 7ই জানুয়ারি প্রথম উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। তারপর থেকে আগামী যে পুরো সন্দেশখালী জুড়ে 144 ধারা জারি করা হয়েছিল। তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে আলাদাভাবে 19টি জায়গায় 144 ধারা জারি করা হয় এবং তারপর থেকে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল সন্দেশখালীতে কর্মসূচি পালন করতে চাইলেও সেখানে তাদের 144 ধারা জারি থাকায় বাধা দেওয়া হয়েছে। অধীর রঞ্জন চৌধুরীকে যেমন আজকেও আটকানো হয়েছে। এর আগে আমরা দেখেছি সিপিএম সেখানে কর্মসূচি পালন করতে যায়, বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি এবং তারপর আজকে যে মহিলাদের একটি প্রতিনিধি দল, তাদের 3 জনকেই আটকানো হয়েছে। 3টি দলকেই আটকানো হয়েছে আজ। এই নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে 3টি কর্মসূচি ছিল, আজকে কংগ্রেসের যে কর্মসূচি তাকেও আটকানো হলো। এই মুহূর্তে রামপুরে বসে পড়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং বসে পড়েই বিক্ষোভ দেখাচ্ছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সরাসরি চলে যাব সেখানে। সঞ্জিত, অধীর রঞ্জন চৌধুরীকে আটকানোর ক্ষেত্রে ঠিক কি বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্য নেতাদের নিয়ে কিন্তু আসছিল সন্দেশখালীতে, সেই সরবেরিয়া অর্থাৎ সরবেরিয়া থেকে প্রায় 3 কিলোমিটার, সন্দেশখালী থেকে প্রায় 6 কিলোমিটার দূরে যেখানে 140 ধারা করে পুলিশ নিরাপত্তা দিয়েছে। কিন্তু সে ঠিক আগেই অধীর রঞ্জন চৌধুরী 3 কিলোমিটার পায়ে মিছিল করে রীতিমতো কিন্তু যে অবস্থান বিক্ষোভ বসেছে এবং বসেছে। আমি সেই ছবিটা চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী সন্দেশখালী যেতে দেওয়া হচ্ছে না কেন? সংসদের বিরোধী দলনেতাকে সন্দেশখালী ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? পুলিশ তুমি জবাব দাও। যেতে দেওয়া হচ্ছে না কেন? পুলিশ তুমি জবাব দাও। তাই তো বলি বাংলার নপুংসক পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী অবস্থানে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে রামপুরের কাছেই আটকে দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের এই যে বিক্ষোভ কর্মসূচি ছিল, তারা সন্দেশখালী যাত্রা করেছিলেন, কিন্তু মাঝপথেই তাদের আটকে দেওয়া হয়। রামপুরের কাছে আটকে দেওয়া হয় প্রদেশ কংগ্রেসকে এবং সেখানকার কর্মী সমর্থকদের নিয়ে রামপুরেই রাস্তায় বসে পড়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ওখানে বসে পড়ার ফলে সেখান থেকেই প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এর আগেও আমরা দেখেছি 7ই জানুয়ারি থেকে উত্তাল হয়ে রয়েছে এই সন্দেশখালী এবং তারপরেও 144 ধারা জারি করা হয়েছিল সার্বিকভাবে সর্বত্র। তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর 19টি জায়গায় আলাদা করে এই 144 ধারা জারি করা হয়। 19শে ফেব্রুয়ারি পর্যন্ত এই 144 ধারা জারি থাকবে বলে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে 144 ধারা জারি থাকায় কোনো রাজনৈতিক দলকে সন্দেশখালীতে গিয়ে তাদের কর্মসূচি পালনে সমস্যা রয়েছে প্রশাসনিকভাবে, সেই কারণেই তাদের আটকানো হচ্ছে, এমনটাই প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য। এর আগে সিপিএম এবং ভারতীয় জনতা পার্টিকেও তাদের কর্মসূচি পালনে আটকে দেওয়া হয়েছে। আজকে কংগ্রেসের কর্মসূচি ছিল, যে কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু রামপুরেই তাদের আটকে দেওয়া হয়। এই মুহূর্তে মাটিতে বসে পড়ে অবস্থান বিক্ষোভ করছেন অধীর রঞ্জন চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।
রিয়া, ঠিক কোন রামপুরের আজকে অধীর রঞ্জন চৌধুরীকে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, তিনি বসে রয়েছেন, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা কতক্ষণ এখানে প্রতীক্ষা করবেন এবং তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কি জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত? রিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ রিয়া, যেটা জানতে চাইছি, এখনো পর্যন্ত কি প্রদেশ কংগ্রেস সভাপতি এই যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাদের আটকে দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু কি ঘোষণা করেছেন? দেখো, এখনো অব্দি অধীর রঞ্জন তিনি কিন্তু বসে রয়েছেন, তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তারা মূলত সন্দেশখালী যেতে চাইছেন। এবং তোমাকে আমি প্রথম থেকে যেমনটা জানাচ্ছিলাম যে প্রশাসনের তরফ থেকে অর্থাৎ পুলিশের তরফ থেকে সন্দেশখালী কোনোভাবেই যেতে দেওয়া হবে না, কারণ 144 ধারা জারি রয়েছে এবং 144 ধারার মধ্যে কোনোভাবেই কোনো ব্যক্তিত্বরাই যেতে পারবেন না বলে পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেই কারণের জন্যই ধামাখালী থেকে 5 কিলোমিটার দূরে সেখানে যেমন বিজেপিকে আটকানো হয়েছিল, ঠিক একইভাবে অধীর রঞ্জন তাকেও কিন্তু আটকানো হয়েছে এবং তাকে এই জায়গাতে বসেই কিন্তু অধীর রঞ্জন এবং একই সঙ্গে কংগ্রেসের যারা আরো অন্যান্যরা রয়েছে তারা বসে অ্যাজিটেশন দেখাচ্ছেন এবং তারা মূলত পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলছেন এবং তারা সন্দেশখালী যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন। কিন্তু অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে, বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে তৃণমূলকে ছাড়া হয়েছিল, কিন্তু তোমাকে স্পষ্ট করে রাখবো যে তৃণমূলকেও কিন্তু একইভাবে ছাড়া হয়নি, কারণ তারা নেজার থানায় গিয়েছিল এবং সেখানে যেহেতু 144 ধারা জারি নেই সে কারণের জন্য সেই জায়গাতে অ্যালাউ করা হয়েছিল। যেমন আজকেও দিলীপ ঘোষ তিনি নেজার থানার ওইদিকে গিয়েছেন এবং সেখানে তার একাধিক কর্মসূচি রয়েছে, সেখানে যেহেতু 144 ধারা জারি করা নেই সেই কারণের জন্য কিন্তু সেখানে ওনাকে অ্যালাউ করা হয়েছে এবং মালঞ্চতেও তার চক্র রয়েছে সেখানেও অ্যালাউ করা রয়েছে। কিন্তু এখানে অর্থাৎ সন্দেশখালীতে 144 ধারা জারি, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে সন্দেশখালী কিন্তু আস্তে আস্তে সন্দেশ মিশছে, সেই কারণের জন্য নতুন করে যদি আজ উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের হাতের বাইরে বেরোবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে। সেই কারণের জন্যই কিন্তু এই বিজেপি হোক বা কংগ্রেস কাউকেই কিন্তু কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না। অঙ্কুর, একবারে আপনারা সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী তার কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় বসে পড়েছেন এবং সেখান থেকেই স্লোগান চলছে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। রামপুরের কাছে আটকে দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকদের, যার নেতৃত্বে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সন্দেশখালীর পথে যাচ্ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু তাদেরকে রামপুরের কাছে আটকে দেওয়া হয়েছে এবং সেখানেই তারা এই মুহূর্তে বসে পড়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সার্বিকভাবে এই যে একের পর এক সন্দেশখালীতে রাজনৈতিক কর্মসূচি, অন্যদিকে আজকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সন্দেশখালীতে তো তুমি এই গত কয়েকদিন ধরে রোজই যাচ্ছ, সন্দেশখালীর মানুষ কি বলছেন? এই যে একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালিত হয়ে চলেছে, তাদের পক্ষ থেকে যে দাবি দেওয়া ছিল যে গ্রেপ্তারির, তার মধ্যে একমাত্র উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছেন আমরা দেখতে পেয়েছি, 117 জনের নামে এফআইআর ছিল এবং তারই মধ্যে সরস্বতী পুজোও গিয়েছে, আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে। সেই সমস্ত মানুষজন, সন্দেশখালীর মানুষ, তারা কি বলছেন? দেখো অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো যে মানুষের অসুবিধার কথা তুমি যদি বলে থাকো সেক্ষেত্রে আমার মনে হয় না যে সন্দেশখালীতে মানুষ কোনোভাবেই তারা এই অসুবিধাগুলো ফেস করছেন, কারণ সন্দেশখালী ইটসেলফ একটা খুব ছোট আইল্যান্ড এবং সেখান থেকে তারা বোটে করে এসে তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের আন্দোলন, তাদের হয়ে যারা বলছেন তাদের বিরুদ্ধে কিন্তু সন্দেশখালীর মানুষের কোনো অভিযোগ নেই। তবে আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো, তুমি যেহেতু বলছো যে এখন
এখন পরীক্ষা চলছে, একই সঙ্গে সাধারণ মানুষের যাদের কাজ কারবার, সেই কারণে যেহেতু রামপুর লস্করপাড়ায় সেখানে একটা ব্যারিকেড করা আছে এবং সেই ব্যারিকেড বিভিন্ন রাজনৈতিক দল যখন সন্দেশখালী যেতে চাইছে সেই সময় সেই ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এইটা হচ্ছে একটি মাত্র রাস্তা যেটা কিনা লস্করপাড়া হয়ে যেটা সরবেরিয়া বা মালঞ্চর দিকে যে রাস্তাটা যাচ্ছে ধামাখালি থেকে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের একটা অসুবিধা হচ্ছে। কিন্তু অন্যদিকে এই বিজেপি যেমনটা দাবি করছে বা কংগ্রেসও যেমনটা দাবি করছে যে তারা এই সাধারণ মানুষের পাশে রয়েছেন, তারা চাইছেন যে যাতে এই শেখ শাহজাহান বা যে শিবু এরা যাতে গ্রেফতার, সেই বিষয়ের জন্যই কিন্তু মূলত এরা আসছেন বারংবার এবং তারা এই দাবি তুলছে। এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন তিনি যেমনটা মন্তব্য করেছেন বা তিনি যেমনটা বলতে চাইছেন যে বক্তব্য তিনি রাখছেন যাতে তাকে যেতে দেওয়া হয়, সন্দেশখালী যেতে দেওয়া হয়। কারণ অন্যদিকে অঙ্কুর, আমি তোমাকে বারংবার যে বিষয়টা স্পষ্ট করছি যে সন্দেশখালীতে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে যেতে দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে, কারণ সন্দেশখালী এখন ধীরে ধীরে ছন্দে ফিরছে। সেক্ষেত্রে যদি আবারও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, পুলিশের হাতের বাইরে যাবে। এবং অন্যদিকে তোমাকে যেটা বারংবার আমি জানাচ্ছিলাম এবং এই কদিনে সন্দেশখালী এসে আমিও কিন্তু অনেক বাড়িতে ঘুরেছি, মহিলাদের সঙ্গে কথা বলেছি। মূলত তাদের যা অভিযোগ, তারা যে অভিযোগ এনেছিলেন সামনে যে তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদের শ্লীলতাহানি করা হয়েছে, মূলত এই বিষয়টা স্পেসিফিক ভাবে আমি অনেকের বাড়িতে গিয়ে এই বিষয়টা জিজ্ঞাসা করেছি, কিন্তু প্রত্যেকেই যেটা বলেছে যে তার সঙ্গে হয়নি, পুরোটাই হিয়ারসে, যেটা পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে কোট আনকোট যে হিয়ারসে। পুলিশের তরফ থেকে যে গ্রাউন্ড রিপোর্ট বানানো হয়েছিল সেখানেও স্পেসিফিক ভাবে কোনো রকম যৌন নির্যাতনের কোনো অভিযোগ উঠে আসেনি। পাশাপাশি 10 জনের যে টিম গঠন করা হয়েছে যেখানে ডিআইজি নেতৃত্বে যে টিম, সেটাও তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দর্শকদের জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে আজকে সকালে বিজেপির প্রতিনিধি দলকে আটকানো হয়েছে, এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী তিনি তাদের প্রদেশ কংগ্রেসকে আটকে দেওয়ার পর এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী রাস্তায় বসে কর্মসূচি পালন করছেন। আমরা এই খবরেই নজর রাখবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন।